মে শাপলা চত্বর হত্যাযজ্ঞের নির্দেশদাতা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পুরো ঘটনায় আসামি করা হয়েছে ৩০ জনের বেশি। তবে একটি প্রশ্নের সুরাহা না হওয়ায় তদন্ত শেষ হওয়ার পরেও প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে পারছে না তদন্ত সংস্থা। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দিনভর সংঘর্ষ চলে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে। রাতে বিদ্যুৎ বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগ ওঠে, যা বরাবরই অস্বীকার করে এসেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এ ঘটনার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানায় হেফাজতে ইসলাম। জাতীয় নির্বাচনের আগেই যার তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চ্যানেল 24-এর হাতে এসেছে সেই তদন্ত প্রতিবেদন, যেখানে শাপলা চত্বর গণহত্যার আসামি ৩০-এর বেশি। সরাসরি গণভবন থেকে এ হত্যার নির্দেশ আসে, আর তাই প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ছাড়াও নাম এসেছে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের। এছাড়াও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাব ডিজি মোখলেস, জিয়াউল হাসান এবং পুলিশের আরও বেশ কজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, মাস্টার প্ল্যান করে ঢাকায় আনা হয় হেফাজত নেতাকর্মীদের। সারাদিন ভয় দেখানোর পর রাতে শাপলা চত্বরে অভিযান চালাতে নির্দেশ দেন শেখ হাসিনা। এমন নির্দেশনা পেয়ে রাত ১:৩০টার দিকে বিদ্যুৎ বন্ধ করে একদিক খোলা রেখে সমন্বিতভাবে ক্র্যাকডাউনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই ঘটনায় মোট কতজন মারা গেছে তা উঠে আসেনি তদন্ত রিপোর্টে। শুধু ঢাকা ও নারায়ণগঞ্জের নিহতদের নিয়ে অধিকারের রিপোর্টকে মানদণ্ড হিসেবে প্রস্তুত করা হয়েছে প্রতিবেদনটি। একই দিন মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কুমিল্লা ও নরসিংদীর ঘটনার তদন্ত এই প্রতিবেদনে আনা হয়নি। তবে প্রশ্ন উঠতে পারে, তদন্ত শেষ হওয়ার পরও কেন দেয়া হচ্ছে না প্রসিকিউশনের কাছে? জানা যায়, ৫ মে রাতে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি অফিসে গিয়ে সম্প্রচার বন্ধ করেন তৎকালীন পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল। কিন্তু তাকে আসামি করতে আগ্রহী নয় পুলিশের একটি পক্ষ। তাদের বক্তব্য, মোল্লা নজরুলকে দিগন্ত ইসলামিক টিভি বন্ধ করতে লিখিত নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী। এ প্রশ্নের সমাধানেই আটকে আছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি। শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার আছেন সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শাহরিয়ার কবির ও মোল্লা নজরুল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।